দুনিয়ার উপরে নিজেদের আধিপত্যকে বজায় রাখার জন্য, নিজেদের আধিপত্যকে ধরে রাখার জন্য, আধিপত্যকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য রাজনীতি কত নিম্নমানের হতে পারে আপনাদেরকে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। শেখ হাসিনার সময় থেকে আমরা রাজনীতিটাকে ভালোভাবে বুঝি, বা ওই সময়কেই বুঝতে শিখেছি বয়স অনুযায়ী। তো রাজনীতি দেখেন কিভাবে শিখিয়ে গেল শেখ হাসিনা। রাস্তার যেসব নষ্টা মহিলা, যারা 2 4 5 10টা স্বামী দিয়েও হয় না, মেয়ে মানুষ হয়ে স্বামী দিয়ে হয় না, হোটেলে হোটেলে রাত কাটায়, সেরকম মহিলাদের নিয়ে এসে ওই যে চুমকি টুমকি, তারপরে এই যে মমতাজ, আরো কতগুলো আছে নামই মনে আসে না, এইগুলো রে নিয়ে আসছে। নিয়ে এসে সংরক্ষিত আসনে দিছে, বা নারী নেত্রী বানাইছে, নারী এমপি বানাইছে, ওদেরকে দিয়ে বুলিং করাইতো, কথা বলাইতো বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। হ্যাঁ, তো এরা খারাপ, এরা রাজাকার, এরা এইটা সেইটা। হ্যাঁ, একটা মহিলা যার চরিত্রের ঠিক নাই, তাদেরকে দলের ভিতরে নিয়ে এসে তাদের দিয়ে কথা বলাইতো, রাজনীতি করাইতো। কি রাজনীতির সিস্টেম! মানে ওরা ভালো, একটা খারাপ মহিলা নিয়ে এসে আর এক দলকে খারাপ বানাইতেছে, আর সেই মহিলা হয়ে যাচ্ছে যে ফ্রেশ, সংসদে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে। কি দেশ, কি জাতি আমরা! আমাদের সামনে যে যারা দাঁড়ায়, তারা মানে প্রতি রাতে 2 4 10টা পুরুষ পার করে, সেই সব মহিলা সংসদে যায় আমাদের মাথার উপরে বসে থেকে কথা বলে। সি সি সি, এর যে দুঃখে কষ্টে ঘৃণা কি হতে পারে! কিন্তু বাস্তবে হয়েছে, এখনো হচ্ছে না, এখন রানিং হচ্ছে। রানিং আছে না এরকম মহিলা? রানিং আছে। বলতে গেলে, সত্য কথা বলতে গেলে আজ হয়ে যায় দেশদ্রোহী। এই যে ফারজানা রূপানা, ফারজানা শান্তা, চৈতালি, মাহিয়া মাহি, তারপরে আরো কি কি নামই তো ভুলে গেছি। হ্যাঁ, তারপরে ওই যে আর একটা কে জানো, যাই হোক, এই যে এইসব মহিলারা দেখেন তো, এদের বিয়ে করছে কতগুলো, কারো কারো আবার সন্তান নিয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়ায় যে আমার সন্তান, বাপকে সেকুলার। হাই রে কপাল, কপাল রে! এই দেশে সে সেকুলার, সেকুলার বাচ্চা সাথে সামনে নিয়ে চলে আসছে, সেকুলার মানে ইমা, সিঙ্গেল মাদার। মুসলমান দেশে গর্ব করে মিডিয়ার সামনে বলতেছে, আমরা মুচকে হাসি দিয়ে বলতেছি, হ্যাঁ খুব সুন্দর তো, সেকুলার। নারীদের স্বাধীনতা, এটার নাম নারীদের স্বাধীনতা? আল্লাহর হাদিস কোরআনে কোন জায়গায় বলছে এটা নারীদের স্বাধীনতা? নারীরা এইভাবে কথা বলতে পারবে? ফারজানা সান্থারা হুঙ্কার দিয়ে কথা বলে, এ খারাপ ও খারাপ। ওর চরিত্র কত নিম্নমানের! ওর সাথে যে পুরুষগুলো থাকে, সে পুরুষগুলো কি ওই মেয়েটাকে নিয়ে সুখী? ও আরো অন্য অন্য মেয়ে নিয়ে থাকতেছে, এই মহিলা আবার অন্য অন্য পুরুষ নিয়ে থাকতেছে, সামনে সে বোঝায় আমরা স্বামী স্ত্রী। মিডিয়ায় কি কথা বলে, ওরকম কথা কি ইসলামে বলতে বলছে? ইসলাম কি ওই রকম? আবার দেখেন, এই যে নুরা পাগলার পিছনে বেশ কিছুদিন খেয়াল করে দেখতাম সোশ্যাল মিডিয়ায় বা যে সংবাদ সম্মেলনের যে কেউ ওরা যখন কথা বলে, ওর পিছনে এই যে এই মহিলা প্রতি রাতে 10 20টা পুরুষ পার করে। একটা ভালো মেয়ে আসছিল, ওই যে হিরো আলম, বগুড়ার হিরো আলমের ওইখানে, ও বলছে যে আমারও, আমার সাথেও হিরো আলম থাকছে, আমারও নষ্ট করছে। এই সেই মহিলা, এই নুরার পাগলার পিছনে যে মহিলা, এ বলছে যে নষ্ট তো হওয়ার যে এখানে এই কাজই এইগুলা, এখানে আসছে, এটা আর বলতে হবে কেন? তুমি আসছো এই লাইনে মানে বুঝে শুনে আসছো, এই লাইনে এই কাজই করতে হবে। চিন্তা করতেন সেই মহিলা, সেই হিরো আলম কয় আমিও তো হিরো আলমের কাছে এইসব থাকছি, থাকা আমি থাকি, বা এসব কাজ করি, গান বাজনা ঢলাঢলি করি, এইটাই একটা কাজ, এটা মিডিয়ার সামনে কাজই এইটা, ঢলাঢলি করা। ওর গায়ের ভার পরে যাওয়া, ও যা খুশি তাই ইউজ করবে বা আমার ব্যবহার করবে। এটা নিয়ে ওই হিরো আলমের এখানে কত কন্ডম পাওয়া গেছিল। তো এই মহিলা বলছিল, এই যে এখন নুরা পাগলার পিছনে যে মহিলা, এ বলছিল যে এইটা এই কাজই এইগুলা। এইরকম মহিলা টার্গেট করে করে দেখেন কিভাবে কাদের দিয়ে রাজনীতি করায়। এই হিরো আলমের নায়িকারে নুরা পাগলারা নিয়ে এসে এর পিছনে পিছনে দেখলাম, এখন আবার এ আবার কথা বলা শুরু করে দিছে, জামাতের অমুক খারাপ, অমুক খারাপ, অমুক পাকিস্তানের বীজ, অমুক সেই বীজ, এই বীজ। এ আবার এইসব রাজনীতি নিয়ে, হিরো আলমের এই নায়িকা, ঢলাঢলির নায়িকা, এ এখন রাজনীতি নিয়ে কথা বলে। আর ছিল কাদের সাথে খেয়াল করে দেখেন, কোন কোন নেতার পিছনে ছিল। সোশ্যাল মিডিয়া কিন্তু ভাইরাল, এই নুরা পাগলা, রাশেদ পাগলা, আরো কত কত পাগলা, না তো নামই মনে নাই, এদের পিছনে এই নায়িকা, এ এখন সোশ্যাল মিডিয়ায় কথা বলে। যে এইসব মহিলা হোটেল বা এই যে হিরো আলমের পাশে থাকে, সেই সব মহিলা নিয়ে আসে, ব্যবসা করা মহিলা নিয়ে আসে রাজনীতি করায়। রাজনীতির এ শালা কোথায় নামায় ফেলছে! সি 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 সি, শালার বলতেই ঘৃণা লাগে। এই তোরা এইসব রাজনীতি করিস, তোদের আবার এই
তোদেরকে আমরা আবার ভোট দিয়ে সারা দেশের লোক আমরা কি সোনা মার্কা জনগণ রে, ভোট দিয়ে তোদেরকে আবার আমাদেরকে পরিচালনার জন্য আমার মাথাতে তাজ বানা তোদেরকে পাঠাই। শালার কথা বলতে ঘৃণা লাগে।